ভাই কথা বলছে, হ্যাঁ জ্ঞান ফিরছে টাকায় বা যেগুলো হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা। নূর ভাই কথা বলছে। হ্যাঁ জ্ঞান ফিরছে টাকায় বা ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা মানে আমার নিজের সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার নিজের সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না। আর যারা এখন দেশে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় মানে সে আসা। কারণ ওর যে 18 বছর সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে একটু বলবেন যে কাদের দায়ী করছেন হামলার জন্য, বিচার চাচ্ছেন কিনা? হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। বাইরে নিতে হবে, দেশে অবশ্যই তার ভালো এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। আর একটি প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটি হলো নুরুল হক নূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট কিলিং এর উদ্দেশ্যে মূলত নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে। আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে। দেখেন যে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন। আজকে সরকার 3টি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে, এইটা আমাদের সাথে বৈষম্য। গণঅভ্যুত্থানের আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করছে সরকার। সুতরাং সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না। সরকার যে তদন্ত এবং বিচারের কথা বলছে এবং সহানুভূতি জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, আপনারা সরকারে আছেন, যারা এই হামলা চালিয়েছে আপনারা কি গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছেন? আমার জানা মতে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়নি। আমার জানা মতে সেনাবাহিনী বলছে ঘটনাটা কি বলছে সেনাবাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচাল হবে কিনা? নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই।